কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। গতকাল রেপ স্পোর্টস বাংলায় আমরা জানিয়েছিলাম কেরালা ব্লাস্টার্সের প্রীতম কোটালের ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছে মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালে হারের পর। শেষ 3 ম্যাচে ডিফেন্সের ব্যর্থতা অনেকটাই প্রকট হয়। ডুরান্ড কাপের শেষ 3টি ম্যাচে 7টি গোল খাওয়া যা প্রমাণিত করে সেই ডিফেন্সকে মজবুত করতেই এবার প্রীতম কোটালকে নিতে চলেছে মোহনবাগান। সব কিছু ঠিক থাকলে সোয়াপ ডিলের মাধ্যমে আবার মোহনবাগানে ফিরতে চলেছেন প্রীতম। যেহেতু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছিল, তাই প্রীতমকে নিতে গেলে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সোয়াপ ডিল করতে হতো সবুজ বেলুন ম্যানেজমেন্টকে। তাই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রীতম মিউচুয়ালি এগ্রি করে কন্ট্রাক্ট টার্মিনেট করে, সেই সঙ্গে তিনি ফ্রি প্লেয়ারও হয়ে যান। ঠিক তেমনই মোহনবাগান ও দীপক টাংরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মিউচুয়ালি এগ্রি করে। শেষ 2টি ম্যাচে কোচ মলিনার টাংরিকে খেলাননি প্রথম একাদশে। এই মরশুমে মোহনবাগানের যা মাঝমাঠ, তাতে কতটা তিনি সুযোগ পেতেন তা নিয়ে প্রশ্ন ছিলই। আর তাই সোয়াপ ডিলের মাধ্যমে টাংরিকে ছেড়ে আরও একজন ডিফেন্ডারকে নেওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। সুভাশিস বোস, টম আলড্রেড, আলবার্টো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাসরা থাকা সত্ত্বেও শেষ 3টি ম্যাচে 7 গোল খায় মোহনবাগান। আর তাই ডিফেন্সকে আরও মজবুত করতে প্রীতমের দিকে ঝোঁকে বাগান ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি নাম শোনা গেলেও প্রীতমকেই শেষমেশ পছন্দ হয় বাগান ম্যানেজমেন্টের। প্রীতম বরাবরই মোহনবাগানের হয়ে খেলতে ভালোবেসে এসেছেন। সম্প্রতি বাবার শারীরিক অবনতির ফলে তিনি কলকাতায় খেলতে আগ্রহী ছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে প্রীতমের মোহনবাগানে ফেরা শুধু সময়ের অপেক্ষা, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা।